প্রতিদিনকার মতো আজও রান্নাঘর থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, কেননা এই রান্নাবান্না নিয়েই কিন্তু দিনভর কেটে যায় আমার। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ছিল মঙ্গলবার, রান্না বলতে আজকে এক তরকারি আর একটা ভাত করব। রাত্রিবেলা করা হয়েছিল মাছের ডিম দিয়ে চাল কুমড়ো ঘন্ট, সেটা থেকে গেছিলো, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, দিয়ে সেটাই হচ্ছে রান্না করব। তো তোমরা দেখতেই পেলে এসে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর করেছে হচ্ছে ডিমের ঝোল। আর তারপরে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি বিছানা তুলতে। আর বিছানাটায় দেখেছো, আগের দিন বিকালবেলা বালিশগুলোতে তুলো পড়েছি বলে কত বোঝো হয়ে গেছে, বালিশগুলো মাথায়ই দেওয়া যাচ্ছে না। তো তারপরে বিছানা বাড়ি তুলে নিয়ে এখন আমি চলে আসলাম আমার সব থেকে প্রিয় জায়গা, ছাদে। ছাদে দেখো কি সুন্দর, আকাশটায় হালকা হালকা মেঘলা হয়ে আছে। তো কিছু জামা কাপড় ছিল, সেগুলো কেচে নিয়েছিলাম, এখন সেগুলোকে হচ্ছে মেলে দেবো। এই দুদিন হলো বৃষ্টিটা নেই, কিন্তু অসহ্য রকমের একটা গরম পড়ছে, মানে সেটা আর সহ্য করা যাচ্ছে না, প্রচণ্ড প্রচণ্ড গরম। তো সেই জন্য কাজ করতেও যেন মনে হচ্ছে কোনো আর এনার্জি পাচ্ছি না। তো যাই হোক, জামা কাপড় দুটো ছিল, দুটো জামা কাপড় বলতে দুটো প্যান্ট আর একটা গেঞ্জি, ওই টুকটাক পরে। আর হচ্ছে আমার বর হচ্ছে যেটা একবার পরে সেটা সঙ্গে সঙ্গে ধুয়ে দিতে হয়। তো তারপরে এই যে ছেলেকে ঘুম পাড়াতে চলে আসলাম, ও তো কিছুতেই ঘুমাচ্ছে না, তো ওকে ঘুম টুম পাড়িয়ে রেখে তারপরে যাব হচ্ছে রান্না বান্না করতে। তো রান্না বান্না করাটা তোমাদের সাথে আজকে দেখাইনি। আজকে আমরা পরে ডিমের ঝোল বানিয়েছিলাম, আর একটা কী যেন রান্না করেছিলাম, একটা সবজি। তো তারপরে রান্নাবান্না করে এসে ভাবলাম কি ঘরটা একবারে মুছে নিই, কারণ স্নান টান করা হয়ে গেলে আবার ঘর মুছতে গেলে আবার ঘামবো, আবার গায়ের মধ্যে স্যাঁতস্যাঁত করবে। তো তার থেকে বড় আগে ঘরটাকে সুন্দর করে মুছে নিই। তো মুছে নিয়ে তারপরে হচ্ছে যাব। আর এতই গরম পড়ছে, জামা কাপড়গুলো পুরো গায়ের সাথে লেপটে লেপটে যাচ্ছে, খুবই বাজে লাগছে। আর বাইরে দেখতে পাচ্ছ রোদের তাপটা কেমন, বাইরে কিন্তু ভালো রোদ। তো যাই হোক, এখন আমি এই যে ঘরদোরগুলোকে সুন্দর করে মুছে নিচ্ছি। আর আজকেও আমি ঘরটা হাতেই মুছছি, কারণ হচ্ছে ওই লাঠি দিয়ে মুছতে আমার ততটা ভালোও লাগে না, আর আমি হাতেই মনে হয় কি আমার তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু ছোটোবেলা থেকেই মাটির ঘরে মানুষ হয়েছি, এরকম ঘরদোর লেপার অভ্যাস কিন্তু আমার ছিল আগের থেকেই, মানে মোছা না লেপা আর কি, গোবর মাটি দিয়ে। তো যাই হোক, সেভাবেই কিন্তু ঘরটা মুছে, আর এইভাবে করলে কিন্তু সুন্দর পরিষ্কার হয়। তো তারপরে ঘরদোর পরিষ্কার করে স্নান টান করে তারপরে যাব হচ্ছে খেতে। তো স্নান টান করে এসে আজকে ভাবছিলাম যে আমি ক্যামেরার সামনে টিপ পরবো, সিঁদুর পরবো। তো টিপটা মোটামুটিভাবে পরে নিলেও সিঁদুরটা পরতে গিয়ে আমাকে অনেকটা সমস্যায় পড়তে হয়েছে। সিঁদুরটা সে ঠিকঠাকভাবে আমি পরতেই পারছিলাম না। ওই দেখো, যেই পরতে যাচ্ছি বেঁকে টেকে অন্যদিকে চলে যাচ্ছে। আয়না ধরে তো হয়ে যায়, কিন্তু এইভাবে ক্যামেরার সামনে সেই সিঁদুরটা ঠিকঠাক হচ্ছিলই না। তারপরে কোনো রকমে নিয়ে ক্যামেরাটা অফ করে দিয়ে আমি আয়না ধরে সুন্দর করে সিঁদুরটা পরে নিয়ে তারপরে গিয়েছিলাম খেতে। আর কতবার যে ঠিক করার চেষ্টা করছি, আর দেখো কীভাবে বেঁকে গেল, দূর, ভালোই লাগে না। তো তারপরে এই যে দেখো, এখানে একটা পাঁচমিশালি সবজি হয়েছিল, আর হয়েছিল ডিমের ঝোল। আর জানি না কেন আজকে সকালের রান্নাটাও যেমন সুন্দর হয়েছিল, এখনকার রান্নাগুলোও তেমনই সুন্দর হয়েছে। তো তারপরে ওই যে খাওয়া দাওয়া করে কিছু লেবু ছিল ঘরে, একটা মৌসম্বি, একটা না দুটো মৌসম্বি লেবু কেটে নিয়ে ভাবলাম কি খেয়ে নিই। তো যাই হোক, আজকের দিনটা আমার এভাবেই কাটলো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর সবাই একটু আমাকে সাপোর্ট করো, একটুখানি পাশে থেকো। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।